বিদ্যাপতি পঞ্চদশ শতকের মৈথিলি কবি। বঙ্গদেশে তার প্রচলিত পদাবলীর ভাষা ব্রজবুলি। কথিত আছে যে পরম পুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন তার রচিত পদ গাইতে ভালোবাসতেন। বাঙালিরা চর্যাগীতির ভাষা থেকে এই ব্রজবুলিকে অনেক সহজে বুঝতে পারেন। বিদ্যাপতিকে বাঙালি কবিদের অন্যতম কবি হিসাবে গণ্য করা হয়। বিদ্যাপতিকে কোনো কোনো কবি দেহবাদী কবি বলে আখ্যায়িত করেছেন। কবি বিদ্যাপতির জন্ম দ্বারভাঙা জেলার মধুবনী পরগনার বিশফি গ্রামের এক বিদগ্ধ ব্রাহ্মণ পরিবারে। তার কৌলিক উপাধি ঠক্কর বা ঠাকুর। বংশ পরম্পরায় তারা মিথিলার উচ্চ রাজকর্মচারী ছিলেন। শস্ত্র, শাস্ত্র, রাজ্য শাসন ও সংস্কৃতি সাহিত্যে তাদের দান বিশেষরূপে উল্লেখযোগ্য। তিনি যে বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন, 6 জন রাজা ও 1 জন রানীর পৃষ্ঠপোষকতা লাভ থেকেই তার স্বীকৃতি মেলে। কবি, স্মৃতিকার, রাজনীতিবিদ, ব্যবহারবিদ ও আখ্যান লেখক হিসাবে তিনি সুপরিচিতি। তার রচনাবলীর মধ্যে রয়েছে কীর্তিলতা ভূপরিক্রমা, কীর্তি পতাকা, পুরুষ পরীক্ষা, শৈব সর্বস্বসার, গঙ্গা কাব্যাবলী, বিভাগসার, দান কাব্যাবলী, লিখনাবলী, দুর্গা ভক্তি তরঙ্গিনী। তিনি প্রায় 800 পদ রচনা করেন। জীবৎকালে বিখ্যাত কবি ও পণ্ডিত রূপে তার প্রতিষ্ঠা ছিল। মিথিলার কবি হলেও অমর পদাবলী অচিরেই সমগ্র বাংলাদেশে জনপ্রিয় হয়ে ওঠে। মিথিলার উপভাষা ব্রজবুলি তার পদাবলীর বাহন। এই ভাষার ধ্বনি মাধুর্য ও সঙ্গীতময়তা বাংলা কাব্যকে, বিশেষ করে বৈষ্ণব পদাবলীকে সমৃদ্ধ করেছে। বিষয়ের লালনে ধ্বনি, শব্দ, অলঙ্কার প্রভৃতির ব্যবহারে তার নাগরিক বৈদগ্ধ্য ও মননশীলতার পরিচয় পাওয়া যায়। তিনি চৈতন্য পূর্ববর্তী কবি, তাই তার রাধা মানবীয় বৈশিষ্ট্যমণ্ডিত। রাধার বয়ঃসন্ধির দৈহিক সুষমা ও লাস্যময়তা তার পদাবলীকে ঐশ্বর্যময় করেছে। ভাব সম্মেলন ও ভাবোল্লাসের পদেও বিদ্যাপতি এক প্রকার প্রতিদ্বন্দ্বীহীন। তার ভাব সম্মিলনের একটি পদ এখানে সংকলিত হয়েছে। কবি বিদ্যাপতি মৈথিল কুকিল ও অভিনব জয়দেব নামে খ্যাত। এই বিস্ময়কর প্রতিভাশালী কবি একাধারে কবি, শিক্ষক, কাহিনীকার, ঐতিহাসিক, ভূবৃত্তান্ত লেখক ও নিবন্ধকার হিসাবে ধর্মকর্মের ব্যবস্থাদাতা ও আইনের প্রামাণ্য গ্রন্থের লেখক ছিলেন।